আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ দারসুল ইমানের কিছু বিষয়। ইতিপূর্বে আমরা ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইমানের বিপরীত বিষয়সমূহ। ইমানের বিপরীত বিষয়সমূহ। আমরা সবাই জানি যে কোনো বিষয় স্পষ্ট করতে চাইলে তার বিপরীত বিষয়কে দ্বারা স্পষ্ট করতে হয়। যেমন ভালো মন্দ, ছোট বড়, দিন রাত, আলো অন্ধকার, এরকম। তো ইমানের বিপরীত বিষয় সমূহ দিয়েই ইমানকে আরো পরিষ্কার বোঝা যায় এবং বিপরীত বিষয়সমূহ থেকে বেঁচে থেকে ইমানকে শক্তিশালী করতে হয়। বা ইমান গ্রহণ করার আগেই ইমানের বিপরীত বিষয়সমূহ থেকে বেঁচে থাকতে হয়। অর্থাৎ ইমানের বিপরীত বিষয়সমূহ বর্জন করতে হবে। প্রাথমিকভাবে যখন আমরা কি ইমান আনি, তখন অবশ্যই আমরা ইমানের বিপরীত বিষয়সমূহ বর্জন করেই ইমান আনি। যেমন কোনো ব্যক্তি মূর্তি পূজা ত্যাগ না করে সে আসলে আল্লাহর ইবাদত শুরু করতে পারে না, ইমান আনতে পারে না। তো ওই বিষয়টাই আমরা বলছি যে প্রাথমিকভাবে যখন আমরা কেউ ইমান এনেছি, তখন অবশ্যই আমরা ইমানের বিপরীত বিষয়গুলো ত্যাগ করেছি। কিন্তু এই ত্যাগ একবার করলেই হবে না, বা এটা প্রথম একদিন করলেই হয় না, এটা নিয়মিত করে যেতে হয়। মৃত্যু পর্যন্ত সারা জীবন ইমানের বিপরীত বিষয়সমূহ থেকে বেঁচে থাকতে হয় এবং এগুলো জানতে হবে। নিয়মিত এই সমস্ত বিষয় চর্চা করতে হবে। তাহলে ইমান গ্রহণ করতে, ইমানের উপর অটল থাকতে হলে অবশ্যই ইমানের বিপরীত বিষয়সমূহ জানতে হবে এবং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের বিপরীত বিষয়সমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো ইমানের বিপরীত বিষয় কি? এক কথায় যদি বলি তাহলে ইমানের বিপরীত বিষয় হচ্ছে কুফর, যেটাকে আমরা বলি কুফর। আল কুফর হচ্ছে ইমানের বিপরীত বিষয় মূলত। যেমন শিরক, নিফাক, এগুলো ইমানের বিপরীত বিষয়। তাগুত, এগুলো ইমানের বিপরীত বিষয়। কিন্তু এই সবগুলো কুফরের মধ্যেই অন্তর্ভুক্ত হয়। ব্যাপক অর্থে কুফর যখন আমরা আলোচনা করব এই আলোচনার শেষের দিকে ইনশাআল্লাহ, সেখানে আমরা পাবো যে কুফর পারিভাষিক অর্থে কুফর ছাড়াও নিফাক, শিরক, তাগুত এই সমস্ত বিষয়ও কুফরের অন্তর্ভুক্ত। তো সুতরাং প্রথমত আমাদেরকে কুফর সম্পর্কে পরিষ্কার হতে হবে যে কুফর কি। কারণ আমরা জানি যে কুফর থাকলে ইমান থাকে না, আর ইমান গ্রহণ করতে চাইলে বা ইমান রাখতে চাইলে কুফর বর্জন করতে হয়। তো এই আলোচনাটা আমরা কেন করব, আরেকবার আমরা সে বিষয়ে উল্লেখ করতেছি। সুস্থ জীবনের জন্য যেমন দরকার বিশুদ্ধ অক্সিজেন, পানি এবং পুষ্টিকর খাবার এবং সঠিক সদিচ্ছা, সুস্থ থাকার জন্য একটা সুন্দর ইচ্ছা আকাঙ্ক্ষা দরকার বা চেষ্টা প্রচেষ্টা দরকার। ঠিক একইভাবে সুস্থ ইমানের জন্য, সঠিক ইমানের জন্য বা ইমানি জীবন যাপনের জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ ইবাদত করা, তার ইবাদত করতে চাইলে এর মধ্যে কয়েকটি মৌলিক বিষয় আছে যেগুলো পাশাপাশি একসাথে চলে, সমান্তরালভাবে চলে। যেমন 1 নম্বর হচ্ছে ইমান, 2 নম্বর হচ্ছে ইখলাস, 3 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান অর্জন, 4 নম্বর হচ্ছে আমল। এই 4টে বিষয় পাশাপাশি চলতে হবে। এই 4টে বিষয় পাশাপাশি চললে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে তা গণ্য হবে। এখানে কিন্তু 2টা দিক আছে। যেমন ইমান বা বিশ্বাস, ইখলাস বা নিষ্ঠা,
এগুলোর মধ্যে দুইটা ধরন আছে, দুইটা জিনিস আছে। একটা কি ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হচ্ছে গ্রহণ করতে হয় আর একটা বর্জন করতে হয়। যেমন ধরেন আপনি যখন ইমানের বিভিন্ন বিষয়ের প্রতি ইমান আনবেন, তখন আপনি অবশ্যই কি করবেন, বিশ্বাস করবেন কিছু বিষয়, কিন্তু কিছু অবিশ্বাসের বিষয় কিন্তু আসবে, সেগুলোকে বর্জন করতে হবে, অবিশ্বাস করতে হবে। নাহলে আপনি এবং এটা চিরজীবন হবে, বিষয়টা এরকম না যে একবার হবে, এরকম এটা চিরজীবন হতে থাকবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের ইবাদত করবে না এবং বলছেন আল্লাহরই ইবাদত করো, তখন এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে ঈমান আছে, ইখলাস আছে, ইলম আছে, আমল আছে। শয়তানের ইবাদতে কিন্তু চারটা আছে, এই সবগুলোই আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বিশুদ্ধ ঈমান গ্রহণ করতে হবে। ঠিক তেমনি যে সমস্ত বাতিল বিশ্বাস আছে, বাতিল আকীদা আছে, অবিশ্বাসের বিষয়সমূহ আছে, সেগুলো কিন্তু বর্জন করতে হবে, সেগুলোকে অবিশ্বাস করতে হবে, আন্তরিকভাবে সেগুলোকে বর্জন করতে হবে। ঠিক একইভাবে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করতে চাই, আমল করব, আল্লাহ সন্তুষ্টি কামনা করব, তখন কিন্তু অন্যান্য যে মানুষের দুনিয়াবি বা অন্য কোনো ক্ষুদ্র স্বার্থ আছে সেগুলো ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ না করলে একনিষ্ঠ হওয়া যায় না। তাহলে বিশ্বাসের মধ্যে অবিশ্বাসের বিষয় আসতে পারে, নিষ্ঠার মধ্যে নিষ্ঠার বিপরীত বিষয় আসতে পারে, সুন্নাহ অনুযায়ী আল্লাহর আদেশ এবং রসুলের তরিকা অনুযায়ী আমলের স্থলে কি আসতে পারে, বিদাতি বিষয় আসতে পারে, সেগুলো বর্জন করতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের মধ্যে সঠিক জ্ঞানও আছে, সত্য জ্ঞানও আছে, আবার জ্ঞানের নামে ভুল জ্ঞানও আছে, ভুল শিক্ষাও আছে। সেগুলো থেকেও আমাদের কি করতে হবে, পর্যায়ক্রমে সবসময় মৃত্যু পর্যন্ত পরিশুদ্ধিতা অর্জন করতে হবে, সংশোধন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, বিশুদ্ধ পানি গ্রহণ করি, আবার আমরা কিন্তু কিছু পানি বের করে দিই শরীর থেকে সুস্থতার জন্যই। এগুলো যদি আপনার শরীরে রেখে দেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, মৃত্যু বরণ করতে হইতে পারে। আবার আমরা কি করি, পুষ্টিকর খাবার খাই, কিন্তু অনেক খাবারের যতটুকু শরীরের জন্য জরুরি ততটা রেখে বাদ বাকিটা আমরা কি করি, বর্জ্য হিসাবে বের করে দিই। এটি কিন্তু সব ক্ষেত্রেই আছে। এখন আমরা যে আমল করতেছি, আমরা যে ঈমান আনতেছি, এই বিষয়গুলো চর্চা করার পাশাপাশি আমরা এর বিপরীত বিষয়গুলো কিন্তু বের করে দিচ্ছি, বের করে দিতে হবে। তাহলে ঈমানের পাশাপাশি ঈমানের বিপরীত বিষয়সমূহ, ঈমান গ্রহণের পাশাপাশি ঈমানের বিপরীত বিষয়সমূহ বের করে দিতে হবে। ইখলাস থাকবে, আর ইখলাসের বিপরীত বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে, যাতে অন্য কোনো উদ্দেশ্য না আসে। ঠিক একইভাবে সঠিক ইলম বা জ্ঞান, এটা যেমন চর্চা করতে হবে, আবার জ্ঞানের মধ্যে যে ধরনের আপনার ভ্রান্ত বা ভুল শিক্ষা চলে আসে, সমাজের বিভিন্ন প্রচলন কিংবা কারো প্রভাবে এই ধরনের ভুল শিক্ষাও সঠিক শিক্ষার পাশাপাশি থাকে, আসে, বা বিভিন্নভাবে এটা অনুপ্রবেশ করতে পারে, সেগুলো বাদ দিতে হবে, বর্জন করতে হবে, বা সেগুলো বের করে দিতে হবে। এবং আমলের ক্ষেত্রে তো এটা আছেই, যে আমলের মধ্যে অনেক বিদআতি আমলও প্রচলিত আছে, সেগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। তো এটা যেমন গুরুত্বপূর্ণ, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান। তো আমরা কি করতেছি, আজকের আলোচনা ঈমানের বিপরীত বিষয়। আমরা তো দারসুল আহকামের জিহাদ বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, সেখানে কিন্তু কুফর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জিহাদের কে প্রতিপক্ষ সেটা নির্ণয় করার জন্য কুফর ভালোভাবে বুঝতে হবে, তাই কি না? যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য এবং আল্লাহর বান্দা হিসাবে থাকার জন্য, বা আল্লাহর বান্দা হিসাবে বেঁচে থাকার জন্য, এবং আল্লাহর বান্দা হিসাবে পৃথিবী ত্যাগ করার জন্য ঈমান গ্রহণ করা এবং ঈমানের বিপরীত বিষয়সমূহ বর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। এবং এটা একবার না, এটা নিয়মিত হবে। আরেকটা কথা স্মরণ করে দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, তখন একেবারে বিশুদ্ধটাই শিক্ষা দিয়েছেন। তারা জাহিলিয়াত থেকে এসেছিলেন, সাহাবায়ে কেরাম জাহিলিয়াত থেকে এসেছিলেন রাসূলের কাছে,
একেবারে বিশুদ্ধ এলেমটাই শিখছেন, কিন্তু পরবর্তী জামানায় পর্যায়ক্রমে এই সঠিক শিক্ষার সাথে সাথে কিছু ভুল শিক্ষার অনুপ্রবেশ ঘটেছে। এই ভুল শিক্ষার কারণে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের, আমরা যে বিষয়ে শিখি, ইমান বিষয়ে শিখি আর আমল বিষয়ে শিখি, আমাদের কিন্তু বারবার যাচাই করতে হয়, পরিশুদ্ধিতা অর্জন করতে হয়, শুদ্ধ করতে হয়। কেন? আমরা তো শিখি ভুলটা, বা ভুলের মিশ্রণ থাকেই। 1500-1400 বছর পরে এসে আমাদের শিক্ষার মধ্যে দেখা গেল যে অনেক সময় এমন অনেকে হয় যে অধিকাংশ শিক্ষাই ভুল, কিংবা অর্ধেক শিক্ষা ভুল। কিছু সঠিক অবশ্যই থাকে, কিন্তু এর পাশাপাশি অনেক ভুলও থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মানে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তো এবার আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ কুফর। তাহলে কুফরের বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা সামনে আলোচনা করতে পারবো। নিফাক, শিরক, তাগুত, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে কথা বলবো। তো আজকে আমরা প্রথমে সবচেয়ে যে ব্যাপক শব্দ কুফর, এই কুফর নিয়ে কথা বলি। এটা তিন ভাবে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, আরেকটা হচ্ছে পারিভাষিক অর্থ, আরেকটা হচ্ছে ব্যাপক অর্থ। তিন ভাবে এটাকে আমরা আলোচনা করব। ঠিক যেভাবে আমরা ইমানের আলোচনাও তিন ভাবে করেছি, শাব্দিক অর্থে ইমান বা আবিধানিক অর্থে ইমান, পারিভাষিক অর্থে ইমান এবং ব্যাপক অর্থে ইমান। সেটা তো অবশ্যই আমাদের মনে আছে। সংক্ষেপে বললে এইভাবে যে ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস এবং বিশ্বাস করা, স্বীকার করা বা মেনে নেওয়া। পারিভাষিক অর্থে ইমান কি? পারিভাষিক অর্থ মানে যেটা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় ইমান হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইমান কি, তখন তিনি বলছেন যে ইমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, মালাইকা বা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাব সমূহের প্রতি, নবী রসুলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীর এবং এর ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে। যারা এটা বিশ্বাস স্থাপন করে, এটার ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষ্যদানের মাধ্যমে, এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে পারিভাষিক অর্থে ঈমান। আর ব্যাপক অর্থে ঈমান কি? ব্যাপক অর্থে ঈমান হচ্ছে, মানে পারিভাষিক অর্থে ঈমান যদি কেউ গ্রহণ করে তবে তাকে মুমিন বলা হবে এবং তার উপরে দ্বীনের অন্যান্য বিধিবিধানগুলো কার্যকর হবে। আর ব্যাপক অর্থে ঈমান কি? ব্যাপক অর্থে ঈমান হচ্ছে দ্বীনের সকল বিষয়ই ঈমানের সাথে সংশ্লিষ্ট, যেগুলো আমরা দারসুল ঈমানে শুনেছি। তো ঈমানের 60 বা 70-এর অধিক শাখা। এখানে কালেমা থেকে শুরু করে একেবারে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, এই সবগুলোই আছে। সকল সৎ কাজ করা, সকল মন্দ কাজ বর্জন করা, এটা ঈমানের দাবি। এগুলো হচ্ছে ব্যাপক অর্থে ঈমান। ঠিক একইভাবে আমরা কি করব, এখানে কুফর শব্দের আলোচনা করব। আবিধানিক বা শাব্দিক অর্থে কুফর, পারিভাষিক অর্থে কুফর, ব্যাপক অর্থে কুফর। প্রথমে আবিধানিক এবং শাব্দিক অর্থে। কুফর শব্দের ব্যবহারটা বিভিন্নভাবে হয়। কুফরু, এই শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস, অস্বীকার, অমান্য বা গোপন করা বা ঢেকে রাখা। এই শব্দ থেকে আসছে কাফারা, ইয়াকফুর, এটা ক্রিয়াবাচক শব্দ। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, অবিশ্বাস করে। তো আল কোরআনে অসংখ্য জায়গায় এইভাবেই সম্বোধন করা হয়েছে বা এইভাবেই বলা হয়েছে। এরপরে এই শব্দের আরেকটা ব্যবহার আছে কাফারা ইউকাফিরু। এই কাফারা ইউকাফিরু শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা বা দূর করা, মার্জনা করা। যেমন আল্লাহ বলছেন কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের থেকে তাদের ভুলগুলোকে দূর করে দিবেন, তাদের মন্দগুলোকে বিদূরিত করবেন। এই অর্থেও এই শব্দের ব্যবহার আছে, কাফারা ইউকাফিরু, এই অর্থে, মানে এই শব্দটা। এরপরে যেমন এই কুফর শব্দ থেকে, কাফারা ইয়াকফুর থেকে কাফিরুন, যে কুফরি করে। কাফের মানে অবিশ্বাসী, অস্বীকারী। আবার এই শব্দটা আরো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন ধরেন এর বহুবচন হচ্ছে কুফফার। কুফফার কি? কাফের বহুবচন, বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। আরো আছে কাফিরুন, এভাবে ব্যবহৃত হয়। তো
এগুলোর ব্যবহার তো আমরা আল কোরআনে অনেক পেয়ে থাকি। এরপরে দেখেন, যেমন আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এখানে কাফারা শেষে গুলতা আছে, এই এই শব্দটার দ্বারাও কাফেরই বোঝায়। এরপরে আসছে ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, যে শয়তান তার রবের প্রতি, এখানে অবশ্য অকৃতজ্ঞ বা অস্বীকারী, হ্যাঁ, কাফুর, অকৃতজ্ঞ অর্থেও এই শব্দের ব্যবহার আসছে। তাহলে আমরা দেখতেছি যে কাফির, কুফফার, কাফারহ এবং কাফিরুন, এই চারটে শব্দ এক বচন এবং বহুবচন উভয় ক্ষেত্রেই কাফির, অবিশ্বাসী, অস্বীকারী ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এরপরে কুফফার শব্দটা আবার শাব্দিক অর্থে ব্যবহৃত হয়, যেমন চাষি, কৃষক, কৃষক অর্থে ব্যবহৃত হয়। কারণ কি? সে মাটিতে বীজকে ঢেকে দেয়, এজন্য তাকে কি বলা হয়? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাব্দিক অর্থে ব্যবহার আর কি, যে আজাবাল কুফফার নাবাতুহু, চাষিকে তার ওই যে উদ্ভিদ আনন্দ দেয়। সে যে চাষাবাদ করেছে, সেখানে যে গাছপালা জন্মেছে, সুন্দর হয়েছে যে গাছ বৃক্ষ, সেটা তাকে কি দেয়? আনন্দ দেয়। আবার এই কুফফার শব্দটা কাফের বহুবচন অর্থেও ব্যবহৃত হয়েছে, লিয়াগীযা বিহিমুল কুফফার, যে আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে অন্তর্জ্বালা সৃষ্টি করেন। তো এইভাবে এই শব্দের ব্যবহার আমরা পাচ্ছি। তাহলে কুফর শব্দের আবিধানিক অর্থ এবং কুফর থেকে নির্গত বিভিন্নভাবে ক্রিয়াবাচক কিংবা কর্তৃবাচক বিশেষ্য, এইভাবে এই শব্দের বিভিন্ন ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে কুফর এবং কাফির। যে ব্যক্তি কুফরে লিপ্ত সে কাফির। এখানে কিন্তু জাস্ট শব্দটা শাব্দিকভাবেই ব্যবহার করবেন না, শব্দটা আমরা পারিভাষিক অর্থে ব্যবহার করি। এই কাফের বলা হয় আমভাবে তাদেরকেই যারা মূলত আসলি কাফের, অমুসলিম। মুসলিমদের মধ্যে কেউ কুফরি করলে সে কাফের হতে পারে, কিন্তু সেটা শরীয়তের বিধান অনুযায়ী হবে এবং বিশেষ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে হবে এবং বিশেষ কর্তৃপক্ষের মাধ্যমে হবে। এটা এমনিতেই হবে না। কিন্তু স্বাভাবিকভাবে আসলি কাফের দ্বারা, ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারী সকলেই হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। তারা হচ্ছে আহলুল কুফার বা তারা হচ্ছে কাফের। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কুফর শব্দটা আমরা এখানে আলোচনা করতেছি মুমিনদেরকে সতর্ক করার জন্য, যাতে তাদের মধ্যে কুফরের বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে অনুপ্রবেশ না করে, এজন্য আমরা সেগুলো আলোচনা করতেছি। কিন্তু মূলত কাফের শব্দটা সর্বজনীনভাবে আমভাবে ব্যবহৃত হয় আসলি কাফেরদের ক্ষেত্রে। আর মুসলিম থেকে কেউ যদি হয়, তখন বিশেষ কর্তৃপক্ষ বিশেষ নিয়মে বিশেষ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে সেটা করতে পারবে। সেটা ভিন্ন আলোচনা, ইনশাআল্লাহ আমরা এই আলোচনার শেষের দিকে সেটা করব। তাহলে আমরা এখন দেখলাম যে কুফর শব্দের শাব্দিক অর্থগুলো কি কি এবং এর থেকে নির্গত অন্যান্য শব্দের অর্থ কি। এবার আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে কুফরের পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে যে শারীরিক পরিভাষায় কুফরের সংজ্ঞা কি বা কুফর কাকে বলে। যখন এই কথা বলা হবে তখন আমরা শারীরিক পরিভাষায় কুফর এটা বলি। সেটা কি? সেটা হচ্ছে শরীয়ী পরিভাষায় এক কথায় যদি বলি যে আল্লাহ এবং দ্বীনের কোনো বিষয়ে অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলা হয়। আল্লাহকে অবিশ্বাস বা অস্বীকার করা বা আল্লাহর পক্ষ থেকে আগত দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার বা অবিশ্বাস করা হচ্ছে কুফর। যারা আসলি কাফের তাদের মধ্যেও বিভিন্ন ধরন আছে। এখন এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা কি করব? কুফরের বিভিন্ন ধরন, বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকাশ নিয়ে আলোচনা করব। যখন আমরা এটা করব তখন আমাদের কাছে কুফরটা স্পষ্ট হবে। এখন দেখা গেল যে কুফরের ধরেন 50টা ধরন আছে বা 20টা ধরন আছে, 30টা ধরন আছে, যাই হোক যে সংখ্যাই হোক, যে এই প্রত্যেকটা ধরন, সকল ধরন একজনের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু সে কাফের হইতে পারে। যেমন ধরেন আল্লাহর অস্তিত্বেই অবিশ্বাস করে, যাদেরকে আমরা নাস্তিক বলি, তারা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, তাহলে তারা কি? ইসলামের বাইরে, তাই তো? কাফির। তাহলে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস এটা সবচেয়ে বড় কুফর বা একেবারে
সবচেয়ে বড় কুফর, পৃথিবীতে অনেক বাতিল ধর্ম আছে, তারা কিন্তু কেউ গডে, কেউ স্রষ্টায়, কেউ ঈশ্বরে, যে নামেই হোক বিশ্বাস করে, কেউ ভগবান বিশ্বাস করে না, করে। নাস্তিকদের সংখ্যা পৃথিবীতে, অরিজিনাল নাস্তিকদের সংখ্যা পৃথিবীতে কম, সব যুগেই কম ছিল। মানুষের একটা চেতনা হচ্ছে মানুষ কি করে, কারো না কারো পূজা করে, কারো না কারো উপাসনা করে, কারো না কারো ইবাদত করে। এটা বেশিরভাগ মানুষের ঐতিহাসিক চরিত্র, একেবারে প্রাচীনকাল থেকে মানুষ এভাবেই আসছে। তো তাহলে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী কাফেরদের সংখ্যা পৃথিবীতে কম হইলেও বাকি বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কুফরের, অন্যান্য কুফরের বৈশিষ্ট্য সম্পন্ন কাফেরদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। যেমন ধরেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, এরকম এরকম কাফেরের সংখ্যা পৃথিবীতে অনেক, তাই কি না? আচ্ছা, আবার ধরেন সরাসরি শিরকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করে, আবার শিরিকও করে না, বা শিরিক করার মানে শিরিক না করার দাবি করে। যেমন ইহুদি খ্রিস্টান, তারা মৌলিকভাবে মুশরিক না, পারিভাষিক অর্থে তাদেরকে মুশরিক বলা হয় না। ইনশাল্লাহ আমি এই পারিভাষিক অর্থে মুশরিক কাকে বলে এটা নিয়ে পরে আলোচনা করব। তো তাদেরকে কি করা হয়, তাদেরকে কাফের বলা হয়। ইহুদি খ্রিস্টান সহ যারা পূর্ববর্তী আসমানি গ্রন্থ পেয়েছিল, অর্থাৎ যাদের উপরে একসময় আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল, সেগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে, বা আসমানি গ্রন্থের শিক্ষাকে যারা প্রত্যাখ্যান করেছে, নবী রাসূলদেরকে অমান্য করেছে। যেমন তারা হয়তোবা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর ইবাদতই করতে চায় বা দাবি করে, কিন্তু তারা কোনো কোনো নবীকে মানে, আবার কোনো কোনো নবীকে মানে না। যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে না। খ্রিস্টানরা অনেক নবীকে মানে না, এমনকি শেষ নবীকেও তারা মানে না, প্রত্যাখ্যান করে, অবিশ্বাস করে। তাহলে দেখা যাচ্ছে যে তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তার ইবাদত করতে চায়, অনেক সময় হয়তো শিরকও তারা করে না, আবার তাদের মধ্যে অনেকে শিরকও করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে। তারপরেও তারা কি বড় কুফর, এমন কুফরে লিপ্ত যে কুফরের কারণে তারা মুসলিম হতে পারবে না, অমুসলিমই থাকবে, কাফেরই থাকবে। আচ্ছা, তো এমন ভাবে এরকম অনেক বিষয়ই আসছে। যেমন ইমানের 6টা বিষয় ধরেন, এই 6টা বিষয়ের মধ্যে 5টাতে বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস করে না। তাহলে এরকম মৌলিক একটা বিষয়ে যদি সে অবিশ্বাস করে তবুও সে কাফের, তাই কি না? তারপরে দিনের যে কোনো একটা প্রতিষ্ঠিত বিধানকে অস্বীকার করে। যেমন একজন হয়তো সালাত আদায় করে কিন্তু যাকাতকে স্বীকার করে না, তাহলে সে কাফের বা তারা কাফের। কারণ কি, এটা এমন একটা প্রতিষ্ঠিত বিধান যেটা অস্বীকার করলে কেউ মুমিন থাকতে পারে না। এরপরে আসেন যে দিনের ফরজ বিধান, যেমন সে ফরজকে স্বীকার করে কিন্তু মুস্তাহাবকে স্বীকার করে না, মুস্তাহাবকে কি করে না, স্বীকার করে না, তাহলে সেও কি না, মুসলিম হতে পারবে না, সে কাফিরই থাকবে। মুস্তাহাব কি, যেমন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল। তাহাজ্জুদ সালাত আপনি যদি নাও পড়েন আপনার গুনাহ হবে না, কিন্তু তাহাজ্জুদ সালাতকে যদি কেউ অস্বীকার করে, এটা যে শরীয়তের একটা বিধান, ফরজ না হোক, মুস্তাহাব বা সুন্নাহ, এটাকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। ঠিক একইভাবে হালাল, আল্লাহর প্রতিষ্ঠিত হালালকে হারাম মনে করা, এটাও কুফর। ঠিক একইভাবে উল্টা, আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মনে না করা বা হালাল মনে করা। যেমন সুদকে মানুষ জায়েজ মনে করে বা স্বাভাবিকভাবে এটাকে বৈধ মনে করে, আরবিতে জায়েজ মনে করে না কিন্তু বাংলায় বৈধ মনে করে। তাহলে কি মনে করলো সে? শরীয়তে তো শব্দ দেখা হয় না, মূল জিনিস শব্দ না, মূল জিনিস হচ্ছে প্রকৃত ব্যাপারটা কি। এখন সে সুদকে বৈধ মনে করে, তাহলে তার কি ঈমান থাকবে না। তবে সুদকে ঘৃণা বশত কেউ যদি কোনো কারণে সুদ গ্রহণ করে, সেজন্য এটা সরাসরি কুফর হবে না, বা এটা কুফর না, কিন্তু এটা অনেক গুরুতর অপরাধ। কিন্তু সুদকে কেউ যদি বৈধ মনে করে তবে তার ঈমান নাই, এটা কুফর। আচ্ছা, দ্বীনের বিভিন্ন বিষয় বিশ্বাস সত্ত্বেও কোনোটাকে সন্দেহ করা, যেমন আপনি অনেক বিষয় বিশ্বাস করেন কিন্তু কোনো একটাকে সন্দেহ করেন, তাহলে এটা কুফর।
দ্বীনের কোনো প্রতিষ্ঠিত বিষয়কে যেমন অমান্য করা যাবে না, অস্বীকার করা যাবে না, তেমন সন্দেহ করা যাবে না। ঠিক একইভাবে অপছন্দ করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। কেউ যদি করে তবে সেটা কুফর হবে এবং এর জন্য সে কাফের হয়ে যাবে। তারপরে দেখেন যে দ্বীনের নামাজ, রোজা, হজ, যাকাত করে, এগুলো প্রতি বছরে নিয়মিত করে, কিন্তু সে মনে করে যে ইসলামের যে বিধান আছে, দণ্ডবিধি বা অন্যান্য বিধান, এগুলো আসলে বর্তমান জামানায় প্রযোজ্য নয়। যদি কেউ এরূপ মনে করে, এটা কুফর। এটা কি স্পষ্টভাবে কুফর। আর দ্বীনের, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের বিভিন্ন স্তর আছে, কারণ সব ফরজ না, সব সুন্নত না, সব নফল না, সব একই স্তরের না। এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এইভাবে সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে এটা এটা মানুষের সামগ্রিক বিধান আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন মানুষের জন্য, যাতে মানুষ সঠিকভাবে সব কাজ করতে পারে, যথাযথ করতে পারে। এখন কেউ যদি এই দ্বীনের বিভিন্ন স্তরকে অস্বীকার করে, ফরজকে স্বীকার করে কিন্তু সুন্নতকে স্বীকার করে না, তাহলে তার ঈমান থাকবে না। এগুলো সবই বড় কুফরের অন্তর্ভুক্ত, এগুলো আল কুফরুল আকবারের অন্তর্ভুক্ত। এগুলোর কারণে কারো ঈমান থাকে না। এখন কারোর মধ্যে সবগুলো থাকা জরুরি না, কারোর মধ্যে যদি এই বড় কুফরের একটাও থাকে তবে সেটা কুফর হিসেবে গণ্য হবে এবং এইটার লালনকারী অবশ্যই কাফের হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখন এছাড়াও আমাদের কাছে আরো যে বিষয়গুলো আসছে, ইনশাল্লাহ আমরা এই পারিভাষিক অর্থে কুফর স্পষ্ট করার জন্য কিছু বললাম, আরো আছে। এরপরে ব্যাপক অর্থে কুফর। ব্যাপক অর্থে কুফর বলতে বোঝায় যে আপনার এটা পারিভাষিক অর্থে কুফর না, কিন্তু ব্যাপকভাবে গুরুতর সমস্যা বোঝানোর জন্য হোক, কিংবা এটার অপরাধ অনেক বড় সেটা বোঝানোর জন্য হোক, এটাকে কুফর হিসেবে আখ্যায়িত করা হয়। এটা কর্মগত কুফর হোক, যেমন ধরেন অকৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের না শুকরি করা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো তবে আমি বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে কঠোর। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ব্যাপক অর্থে কুফর নিয়ে আরো কিছু আলোচনা করব। এই ব্যাপক অর্থে কুফরের মধ্যে আমাদের বিভিন্ন বিষয় থাকবে, যেমন স্বামীর প্রতি নাশুকরি করা, মুমিনের বিরুদ্ধে যুদ্ধ করা, তারপরে কর্মগত বিভিন্ন কুফর, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা হিসেবে পরিচয় দেওয়া, এবং নিফাক, শিরক সহ অন্যান্য যে বিষয়গুলো দ্বীনের সরাসরি বিপরীত, এগুলো সহ ইনশাআল্লাহ আমরা ব্যাপক অর্থে কুফর কি এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুফরি থেকে হেফাজত করুন, সকল প্রকার ঈমানের বিপরীত বিষয় থেকে হেফাজত করুন এবং পরিপূর্ণরূপে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা